কবির মৌলুদ আসমার মা মুশরিকা মহিলা আসমার কাছে যখন এসে গেলেন মেয়েকে দেখার জন্য, এখন মেয়ে হলো মুসলমান, মা হলো মুশরিকা কাফের। হঠাৎ করে আসমা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আরে আমি হলাম মুসলমান, আমার মা হলো কাফের। এখন আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করবো কিনা, মায়ের সাথে কথা বলবো কিনা, চিন্তা করতে করতে আসমার দেরি করলেন না। আসমা একটা দৌড় মেরে আমার মদিনার নবীর কদমের মধ্যে চলে যান। সুবহানাল্লাহ। কারণ মনে রাখবেন, নবীর দরবারে গেলে সবকিছু সমাধান হয়ে যাও। আমার বন্ধুরা, আমার আসমান নবীর দরবারে গিয়ে এবার নবীজিকে বলেন, সহিহ বুখারীর হাদিস, আসমা বলেন, নবীজি কাদিমাত উম্মি আলাইহা, নবী গো নবীজি আমার মা আসছে আমার কাছে, ওয়াহিয়া রাগিবাতুন আনিল ইসলাম ওয়াহিয়া মুশরিকাতুন, নবী গো আমার মা মুশরিকা, আমার মা কাফের। এই অবস্থায় আমার মা আসছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আফাসিলুহা, ও নবীজি আমার এই মুশরিকা মায়ের সাথে আমি ভালো ব্যবহার করব কিনা, আমার এই কাফের মায়ের সাথে আমি উত্তম আচরণ করব কিনা গো নবীজি আমার। মদিনার নবী একটা ডাক দিয়ে কইছে, রে ও আসমা, তোমার মা যদিও বা মুশরিকা হোক, তোমার মা যদিও বা কাফের হোক, তোমার মা যেটাই হোক না কেন, অবশ্যই অবশ্যই তোমার মায়ের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আচ্ছা, আপনারা তো আলহামদুলিল্লাহ যে কয়েকজন আছেন, আরো আমাদের সমস্যা নেই, আশা করা আসবে ইনশাআল্লাহ। এখন এই জবানটার মালিক আল্লাহ। আল্লাহ শব্দ উচ্চারণ করতে মনে আপনাদের ভয় লাগে মনে হয়, বাজি অথবা মামা হন, ভাই হন, যে হন না কেন, একটু জবানটা খুলে দিতে হবে। কারণ এখন কোন মাস চলে, ইংরেজি কোন মাস, কথা কোন কত মাসে, কোন মাস অক্টোবর। এই অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে আমাদের দেশে নির্বাচন। নির্বাচনের এক দুই মাস আগে মিছিল হয়, আরো জোরে মিছিল হয়নি? তখন তো আমরা দেখি এমন জোরে আওয়াজ করে, আমার ভাই তোমার ভাই, যোগ্যপাতি বলতো ভাই বলতো ভাই বলতে বলতে গলা সহ তলা বানালা, আর লাস্টে এক কাপ লাল চা খাবা। তখন কিন্তু আওয়াজের অভাব হয় না। আর এখন আমরা নবীর দুরূদ পড়ব, এখানে যদি বাবা এত কৃপণতা করেন, অলসতা করেন, তো আল্লাহ রাসূলের দরবারে কি জবাব দিবেন? আমি আপনাদের কাছে অনুরোধ, আবেদন, জবান খুলে দিবেন। এই গ্রামের নাম হলো কেস্তলা, বড় কেস্তলা, থানা হলো মনোহরগঞ্জ, জেলা হলো কুমিল্লা। আপনারা সোনার মদিনা নাম শুনছেন? হ্যাঁ। আর কথা গোনা শুনছেন? কথা না বলে তো অনেকে মনে করবে আমরা মানুষে নাই, আওয়াজ দিতে হবে। আমি যদি এত জোরে বলতে পারি তাহলে আপনারা কথা বলতে হবে, কারণ আপনাদের আওয়াজ আমার আওয়াজ। আপনারা যদি আওয়াজ না করেন তাহলে আওয়াজ হবে না কোনোভাবে, এটা নিয়ম। কারণ বক্তা আওয়াজ করতে হলে শ্রোতার আওয়াজ লাগবে। মদিনা, মদিনাতুল মুনাওয়ারা, এখান থেকে প্রায় ৬,০০০ কিলোমিটার দূরে, ৬,০০০। আচ্ছা, সোনার মদিনা আমার দয়াল নবীজি রওজা মোবারকে আরাম করতেছেন। ৬,০০০ মাইল দূরে
আইয়ুব আলী মাস্টার বাড়ি। এখানে যে আমরা এই বসে বসে নবীর সামনে দুরূদ শরীফ পড়ি, বলেন 6000 কিলোমিটার দূরে রওজা মোবারক থেকে আমার দয়াল নবী আমাদের দুরূদের আওয়াজ শুনে কি না? এই বাবা আরো জোরে কোন শুনে কি না? আমার নবী আমাদের দুরূদের আওয়াজ শুনে। আমরা যারা এখানে বসে আছি আমার নবী আমাদেরকে চিনি, আমাদের নামও জানে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর আপনি বললেন নবী আপনি আমাদেরকে চিনি, আমাদের দুরূদের আওয়াজ শুনে, আমাদের নাম জানে, আমাদের প্রশ্ন হাদিস কোথায়, দলিল কোথায়, প্রমাণ কোথায়? আমি বলে যাচ্ছি কিতাবের নাম হলো জালাউল আফহাম। এই কিতাবের লেখক আল্লামা ইবনে কাইয়্যিম জৌজি। তিনি ওনার কিতাবের শুরুতে আমার দয়াল নবীর একটি হাদিস উল্লেখ করেছেন। মদিনার নবী বলেন আনা আসমাউ সালাওয়াতাকুম আলাইহা। উম্মত সেই সোনার বাংলাদেশে বড় কাজকরা আমি নবীর সামনে বসে বসে দুরূদ শরীফ পড়তেছ, আর সোনার মদিনা থেকে আমি নবী নিজ কান দিয়ে তোমাদের দুরূদের আওয়াজ শুনতেছি। সুবহানাল্লাহ। বেলা ওয়াসিতাতিন নবী বলেন কোন মাধ্যম নাই, জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, আজরাইল নাই, নাই কোন মাধ্যম ছাড়া সোনার মদিনা থেকে সোনার বাংলার দুরূদের আওয়াজ আমি নবী নিজ কান দিয়ে শুনতেছি। তখন নবী যেহেতু আমাদের দুরূদের আওয়াজ শোনেন, বাবা ওই নবীর শানে দুরূদ শরীফ পড়লে কি জবান ব্যয় করলে কি কোনো কষ্ট হবে? আরো জোরে হবে। আপনারা টেনশন করেন না, যারা আসা তারা আসবে। কেন বলি এখানে সবার নসিবে ঢুকবে না। এখানে যদি বা এটা হলো একটা উঠান মনে হয়, এটা একটা উঠান, কিন্তু এখন বাজে এটার উঠান নাই। যখন সামিয়ানা লাগাইছে প্যান্ডেল করছে সুনানে তিরমিজির হাদিস আমার নবী বলেন এই মুহূর্তের জন্য এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। মদিনার নবী বলেন ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন রিয়াজুল জান্নাহ অতিক্রম করবে ফারতাউ ওই জান্নাত থেকে কিছু নেওয়ার চেষ্টা করবা। কাল ইয়া রাসূলুল্লাহ নবী গো ওমা রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহটা কি? নবী বলেন হিয়া মাজালুস যিকরি, যেখানে আল্লাহর জিকির করা হয়, নবীর দুরূদ পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, জিকির করা হয়, আল্লাহর কথা বলা হয়, মদিনার নবীর কথা বলা হয়, এটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তার মানে আমার নবী হাদিস অনুযায়ী এটা জান্নাতে বাগান। তো এখানে সবাই ঢোকার নসিব নাই, তকদীর নাই। এখানে ঢোকার জন্য নসিব লাগবে, তকদীর লাগবে, ভাগ্য লাগবে। তো যেটা আপনারা আসছেন আমি আপনার কাছে অনুরোধ আবেদন সামান্য কিছু সময় দুই এক মর্তবা আমরা দুরূদ শরীফ পড়ে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আমি আলোচনা দিয়ে চলে যাব। মহব্বত নিয়ে জবান খুলে আমার নবীর সামনে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা একবার সে বলে দেন আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা
বাংলাদেশের অন্যতম জেলা কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বরকাস্তলা আইয়ুব আলী মাস্টার সাহেবের বাড়িতে প্রতি বছরের নাই হযরত শামসুল হক ফকিরের স্মরণে প্রত্যেক বছর নেই বছর আয়োজিত আজকের এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং আমার আগে আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় বাগিনা হযরত মাওলানা জহিরুল ইসলাম কাদেরী সাহেব, আমার পরে আলোচনা নিয়ে আসবেন আপনাদের এলাকার সন্তান ঐতিহ্যবাহী জালালিয়া দরবার শরীফের সাহেবজাদা আল্লামা মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব সহ উপস্থিত রয়েছেন এই এলাকার আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আমার কলিজার টুকরা মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরের গভীর থেকে সালাম দিচ্ছি। মহব্বত সহকারে সবাই আমার সালামের জবাব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। দেখেন, আল্লাহ যদি ইচ্ছা করতে এই মুহূর্তে আমাকে আপনাকে অসুস্থ করে আল্লাহ হাসপাতালের মধ্যে রাখবে, আবার কত মানুষ চা দোকানে বসে বসে যেটা হারাম খেলা, এই খেলাধুলার মধ্যে আনন্দে মাতোয়ারা আত্মহারা হয়ে খেলাধুলা চাচ্ছে, টেলিভিশন চাচ্ছে। আবার আমি দেখলাম আসার সময় এই মাহফিলকে কেন্দ্র করে অনেকগুলো দোকান, অসংখ্য অগণিত মানুষ দোকানে ঘোরাফেরা করতেছে, আবার অনেকে ঘরে বসে আছে। দেখেন, আল্লাহ আমাদেরকে হাসপাতালও রাখেন নাই, দোকানও রাখেন নাই, রাস্তাতেও রাখেন নাই, ঘরের মধ্যে রাখেন নাই। এই বরকতময় জান্নাতের বাগান, এই মাহফিলের মধ্যে এসে বসার মতন যিনি সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সে 18,000 মাখলুকাতের মহান রব, মহান মনিবের দরবারে সবাই জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া দান একবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দুরূদ ও সালাম ওই নবীজির নুরানি কদম মোবারকে জানাচ্ছি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1,500 বছর আগে 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূলদের মাথার মুকুট করে, ইমামুল মুরসালিন করে, শাফিউল মুজনাবিন করে, যাকে মক্কার জমিনে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন, যে নবীজির পরে এখনো কোন নবী আসে নাই, কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল আসবে না। আমাদের নবীর পরে কি আর কোন নবী আসবে না? নাটা একটু সবাই জোরে বলতে হবে, আসবে। আরো জোরে বলেন, আসবে। যার পরে কোন নবী রাসূল আসবে না, সে আকা ইনামদার, তাজদারে মদিনা, সরকারে মদিনা, শামসুদ দুহা, বদরুদ দুজা, সিরাজুল মনি, সিরাজ উম্মাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করে নবীর উম্মত হতে পেরে সবাই উচ্চ কণ্ঠে শুকরিয়া দান আবারও একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলাম, নবীর দুরূদ পড়লাম। এবার আমি আলোচনার দিকে চলে যাব। আসলে আমি চিন্তা করলাম কি নিয়ে আলোচনা করব। মামার এলাকা, ঘন্টা বললে আবার কে রাগ হয়ে যায়, কে গোসা হয়ে যায়। আমি হইলাম বাগিনা মানুষ, তো সর্বশেষ আমি সিদ্ধান্ত নিলাম যে না, এমন একটা বিষয় নিয়ে আলোচনা করি যেটা এখন বর্তমান খুব দরকার। সেটা হলো, আমরা পত্রিকার মধ্যে দেখি ছেলে মা বাবাকে জবাই করে দেয়, আবার সম্পদের জন্য, টাকার জন্য অসংখ্য গণিত। আবার এমনও ছেলে মেয়ে আছে
এই নেশা করে, গাঁজা খায়, ইয়াবা খায়। তো যখন একজন সন্তান গাঁজা ইয়াবা নেশা করবে, মনে রাখবেন তার ব্রেন অটোমেটিক ভাবে ব্রেন নষ্ট হয়ে যাবে। আর ড্যামেজ হয়ে গেলে, ব্রেন যদি ড্যামেজ হয়ে যায়, তখন সে তার নিকট কে মা, কে বাবা, কে ভাই, সেগুলো চিনে না। তার জন্য এগুলো সব নর্মাল হয়ে যায়। তখনই এই ইয়াবা, এই নেশা জাতীয় জিনিসটাই আজকে মা বাবাকে জবাই করে দিচ্ছে। এরকম হাজার হাজার নথি প্রমাণ আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা পাচ্ছি। আমাদের আশেপাশে এরকম ঘটনা ঘটছে গত কয়েকদিন আগে এই সারাস্তিতে। চিন্তা করলাম, এবং বর্তমান যুগে সবচেয়ে বেশি অবহেলিত মা বাবা। তো সেই জন্য চিন্তা করলাম পিতা মাতা সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো, আর শেষ মুহূর্তে গিয়ে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা মাসালা নিয়ে আলোচনা করব। তাহলে আমার প্রথম আলোচনা হবে পিতা মাতা নিয়ে, তারপরে শেষে আমি গুরুত্বপূর্ণ বর্তমান প্রাসঙ্গিক ক্রমে সমসাময়িক আলোকে আমি কয়েকটি মাসালার আলোচনা করে ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি শেষ করে দিব। 1:30 ওয়াজ করা যায়, বুঝেন নাই কথা? ওয়াজ করে আমরা 3 ঘন্টা, বুঝেন? 1 ঘন্টা ওয়াজ বলানো যায়, বুঝেন? কথা কইতে আমরা ওয়াজ বলতে 1 ঘন্টা লাগে, বুঝেন কথা? তাইলে আর মানুষ কি বুঝবো? তো সেই জন্য 10:30 পর্যন্ত আমি আলোচনা করব। এরপর আমার শ্বশুর আব্বাজি আসলে ইনশাল্লাহ আমি মাইক ছেড়ে দিব, বেশি দেরি করবো না ইনশাআল্লাহ। তবে আমার আপনাদের কাছে অনুরোধ, মানুষ বেশি হওয়াটা এটা মূল বিষয় নয়। হাজার হাজার মানুষ যদি আলোচনা বুঝতেছে না, শুনতেছে না, তাহলে এই আলোচনা করিও লাভ নাই, আয়োজন করিও লাভ নাই, ওয়াজ করিও লাভ নাই, আপনার শুনিয়ে লাভ নাই। কিন্তু মানুষ কম, আলোচনা শুনতেছেন, বুঝতেছেন, এটাই কামিয়াব, এটাই আমাদের কথা। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই যতক্ষণ আমি আলোচনা করব আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন, ভালো করে অনুধাবন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। দেখুন, আমি কোরআনুল কারীমে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। তবে আরেকটা কথা বলি দিই, শুধু মনোযোগ দিলে হবে না, আপনারা আমার সাথে একটু কথা বলতে হবে। আমি শুরুতে বলছিলাম কথা না বললে ওয়াজ করা যাইত না, আপনারা আওয়াজ লাগবে, আওয়াজ করবেন, আমি ওয়াজ করবো। আমি যে সূরা থেকে তেলাওয়াত করলাম, ওই সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। বলে না বনী ইসরাঈল? পারা নাম্বার হলো 15, পারা নাম্বার কত? 15, আয়াত নাম্বার হলো 23, আয়াত নাম্বার হলো 23। আমি আয়াতে অর্থ করে দিচ্ছি, এরপরে ব্যাখ্যা দিকে যাবো। আল্লাহ বলেন, ভালো করে রকাদা রব্বুক, আই আমার আর রব্বুক। আল্লাহ বান্দাকে হুকুম দিচ্ছেন, আদেশ করতেছেন, হে আমার বান্দারা, এদেরকে একটু ধরে দায়িত্ব প্রদান করতে হবে, এদেরকে সরাই দেন। হ্যাঁ, আল্লাহ বলেন রকাদা রব্বুক, আল্লাহ বান্দাকে হুকুম করতেছেন, আদেশ করতেছেন, হে আমার বান্দারা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আই আন লা তুওয়াহিদু ইল্লাল্লাহ। বান্দা, একমাত্র আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম একমাত্র আমাদের ইবাদত হবে কার জন্য? সবাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, আমি আল্লাহর ইবাদত তো করবে, শুধু আমি আল্লাহর ইবাদত করলে হবে না, পাশাপাশি তোমরা তোমাদের যে মা বাবা আছে, বৃদ্ধ যে মা বাবা আছে, এই মা বাবার সাথে তোমরা উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, নম্র আচরণ করো। তাহলে এই আয়াত থেকে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হলো আল্লাহর ইবাদত, আরেকটা হলো মা বাবার খেদমত। বলেন, 1 নাম্বার আল্লাহর ইবাদত, আরেকটা হলো মা বাবার খেদমত। ইবাদত সম্পর্কে আমি আলোচনা করব না, শুধু আমি যে পয়েন্ট পিতা মাতা, ওই সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমত, এই পিতা মাতার সাথে আমাদের ব্যবহার কেমন হবে, আচরণ কেমন হবে, 1। 2 নাম্বার, এই পিতা মাতার সাথে আল্লাহ কেমন আচরণ করার জন্য বলেছেন, নবীরা কেমন আচরণ করেছে, সাহাবায়ে কেরাম কেমন আচরণ করেছে,
এই পিতামাতার সাথে ভালো আচরণ করলে আল্লাহ তার বিনিময় কি দান করবেন। পিতামাতা যদি অন্তরে কষ্ট পায় তার পরিণাম কি হবে। তো প্রথমে পিতামাতার সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। বান্দা, তোমার এই পিতামাতা দুইজন যখন বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তখন তুমি তাদেরকে ফালা তাকুল্লাহুমা উফিন, এমন ভাবে কথা বলিও না যে তোমার কথার কারণে তোমার মা বাবা খুব শব্দ উচ্চারণ করে। তার মানে খুব শব্দটা যখন বলে এটা কি খুশিতে বলে নাকি কষ্টতে বলে? আল্লাহ বলছেন এমন আচরণ করা যাবে না যেটার কারণে তোমার মা বাবা খুব শব্দ উচ্চারণ করে। আমি আল্লাহ হুকুম দিচ্ছি অবশ্যই অবশ্যই তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো, নম্র আচরণ করো। সুবহানাল্লাহ। তার মানে আয়াত থেকে প্রমাণ হয়ে গেল মা বাবার সাথে আমাদের আচরণ কি ভালো হবে নাকি খারাপ হবে? সবাই একটু জোরে বলেন, ভালো না খারাপ? এক নাম্বার। দুই নাম্বার, সহিহ বুখারীর হাদিস। আমার নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আকবরের মেয়ের নাম হলো আসমা। আসমা তো দেখবেন ইসলামের প্রাথমিক যুগে, ইসলামের প্রাথমিক যুগে ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মা ইসলাম ধর্ম গ্রহণ করে না, এরকম নজির আছে। তো ঠিক আসমা আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আবু বকরের সাথে, অর্থাৎ বাবা মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু আসমার মা যিনি, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, মা হলো কাফের। মনে রাখবেন বাবা, যতই কাফের হোক, যতই বেঈমান হোক, মায়ের কাছে সন্তান সন্তান। একদিন ওই আসমার মা কাফের মুশরিকা মহিলা মেয়ের কথা মনে পড়ে গেল, আরে কতদিন আমার মেয়েটাকে দেখি না, যাক আজকে যাই হোক না কেন, আমি মুশরিকা হলে কি হয়েছে, আমার মেয়ে মুসলমান হলে কি হয়েছে, আজকে যেভাবে হোক আমি আমার মেয়েকে দেখার জন্য যাবো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা যখন এসে গেলেন মেয়েকে দেখার জন্য, এখন মেয়ে হলো মুসলমান, মা হলো মুশরিকা কাফের। হঠাৎ করে আসমা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আরে আমি হলাম মুসলমান, আমার মা হলো কাফের, এখন আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করবো কিনা, মায়ের সাথে কথা বলবো কিনা। চিন্তা করতে করতে আসমার দেরি করলেন না, আসমা একটা দৌড় মেরে আমার মদিনার নবীর কদমের মধ্যে চলে যান। সুবহানাল্লাহ। কারণ মনে রাখবেন, নবীর দরবারে গেলে সবকিছু সমাধান হয়ে যাও। তুমি বাবার, আমার বন্ধুরা আমার, আসমান নবীর দরবারে গিয়ে এবার নবীজিকে বলেন, সহিহ বুখারীর হাদিস, আসমা বলেন, নবীজি কাদিমাত উম্মি আলাইহা, নবী গো, আমার মা আসছে আমার কাছে, ওয়াহিয়া রাগিবাতুন আনিল ইসলাম ওয়াহিয়া মুশরিকাতুন। নবী গো, আমার মা মুশরিকা, আমার মা কাফের, এই অবস্থায় আমার মা আসছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আফাসিলুহা, ও নবীজি আমার, আমার এই মুশরিকা মায়ের সাথে আমি ভালো ব্যবহার করব কিনা, আমার এই কাফের মায়ের সাথে আমি উত্তম আচরণ করব কিনা গো নবীজি আমার। মদিনার নবী একটা ডাক করে আসলে, ও আসমা, তোমার মা যদিও বা মুশরিকা হোক, তোমার মা যদিও বা কাফের হোক, তোমার মা যেটাই হোক না কেন, অবশ্যই অবশ্যই তোমার মায়ের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। মা হলো মুশরিকা, না মাকে মুশরিকা, আর মেয়ে মুসলমান। মা আসছে মেয়ের কাছে,
এখন মেয়ে নবীর কাছে গেছে, হুজুর আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব? নবী তো বলতে হতেন না, তোমার মা কাফের, ভালো ব্যবহার করা যাবে না। মদিনার নবী বলেন হ্যাঁ, তোমার মা মুশরিকা হোক, কাফের হোক, বেঈমান হোক, যেটাই হোক না কেন, অবশ্যই তোমাকে তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। যখন সুবহানাল্লাহ। তার মানে এটা দ্বারা প্রমাণ হয়ে গেল মা বাবার সাথে, মা যেরকম হোক, বাবা যেরকম হোক, আপনাকে ভালো ব্যবহার করতে হবে। আজকে আমরা ওই অন্য মানুষের সাথে যে ভালো ব্যবহার করি, আজকে ওই মা বাবার সাথে এরকম আমরা আচরণ করি, তাহলে নসিব খারাপ। আবার আপনাদেরকে বলি, এরকম ওয়াজ করতে গেলে অনেকে শুনতে চায় না, গায়ে লাগে তো। কারণ বর্তমান কিন্তু এই সময় কিন্তু মা বাবার প্রতি অনেকের অবহেলা বেশি। স্ত্রীর কথা ধরি, মা বাবার কথাই গুরুত্ব দেয় না, এরকম আছে। এখন এগুলো যারা মুরব্বী, এটা ভালো লাগবে। যারা মা বাবার বিরোধী অথবা স্ত্রীর কথা বেশি ধরে, মা বাবার গুরুত্ব দেয় না, এটাও কাছে টিকা লেগে যায়, এটা স্বাভাবিক। তারপরে টিকা লাগক, নিরা লাগক, এদিকে চিন্তা করা যাবে না। যেটা হক, যেটা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন আমাদেরকে সেটাই বলে দিতে হবে। কি বলে, ঠিক না? এখন আসেন, তাহলে কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হলো আল্লাহ বলছেন ভালো ব্যবহার করো, হাদিস দ্বারা প্রমাণ হলো নবী বলছেন ভালো ব্যবহার করো। এবার দ্বিতীয় নাম্বার, আচ্ছা আমাদের মধ্যে এখানে কেউ হজ করছেনি? হজ হাজির সাহেব আসেনি? আল্লাহ, হ্যাঁ আমরা করার নাই অভাব আছে না? আমরা করতে 1,20,000 টাকা লাগে। ইটান করে কেন বললাম? আমার নবী বলছেন আমার কোন উম্মত যদি একবার আমি নবীর রওজাতে আসে, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। তো সেজন্য কত টিয়ার মানুষ যদি কয় হিন্দি তার এক বেশি বেচবো, টিয়ার অভাব হয় না। হিন্দি যদি ঘরে কান বেচবো, টিয়ার অভাব হয় না। কিন্তু ঠিকই যখন মক্কা মদিনার কথা বলে তখন অভাব আর অভাব, অভাব আর অভাব। এখন আসলে আমি যেটা বলছিলাম, যাক আপনারা যেহেতু মক্কা শরীফ জানেন, আপনারা যেহেতু এখন আসেন, আপনারা কেউ কথা বলবেন, আমার দিকে মনোযোগ করুন। এটা ওয়াজ, এটা কোনো আওয়াজের জায়গা নয়, আর পিটকারি মশারি জায়গা নয়। এটা একটা জান্নাতি পরিবেশ। ভালো করে মনোযোগ দেন, আপনারা অনেক শিখতে পারবেন। তো যারা মক্কা মদিনা যান নাই, আমি অনুরোধ করি মক্কা মদিনা যাবেন। এই মক্কা শরীফ গেলে দেখবেন মক্কা থেকে অনেক দূরে একটা জায়গা আছে, জায়গার নাম হলো তায়েফ। তায়েফের ময়দান দেখবেন, ওই আমার নবী ছোটকালে যেখানে ছিলেন, মা একজন মহিলার কাছে নবীকে নিয়ে গেছেন। ওই মহিলা, এই জায়গার নাম ছিল তায়েফ। আমার নবী 4 বছর ছিলেন। মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা আছে, জায়গার নাম হলো জিরান। বলে না কি না? অষ্টম হিজরিতে, খুব খেয়াল করেন, অষ্টম হিজরিতে বিশাল বড় খ্রিস্টান এবং ইহুদিরা মিলে একটা বাহিনী গঠন করছে যে মুসলমানদের উপর আক্রমণ করবে। আমার নবী যখন শুনলেন কাফেররা আক্রমণ করবে, আমার নবীও প্রায় 10 থেকে 12,000-এর একটা বাহিনী গঠন করলেন। এবার আমার নবী মক্কা থেকে রওনা হলেন, আর ওই দিক থেকে কাফেররা আসতেছেন। এবার নবীজি যাইতে 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 এই মক্কা এবং তায়েফের মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো জিরান। বলে না কি না? আপনারা মুখস্থ করে ফেলেন, দেখবেন অনেক কিছু জানা হয়ে যাবে আপনাদের। জায়গার নাম হলো জিরান। বলেন না কি না? আমার নবী জিরানে গেলেন, যাওয়ার পরে বলে রে সাহাবীরা তোমরা এখানে তাঁবু টাঙ্গাও। এবার সাহাবীরা তাঁবু টাঙ্গাইলেন। টাঙ্গানোর পরে মনে রাখবেন, মরুভূমিতে পাহাড় অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হলো পানি। পানি যদি না থাকে তাহলে বিপদ আর বিপদ। এবার মদিনার নবী এখানে তাঁবু টাঙ্গাইলেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন, হঠাৎ করে এক সাহাবী এসে বলতেছেন, হুজুর আমাদের পানি শেষ। সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, নবীর দরবারে সাহাবী এসে বলেন, নবীজি আমাদের পানি শেষ হয়ে গেছে। মদিনার নবী একটা ডাক দিয়ে বলে, সাহাবী তোমরা আশেপাশে আর
এলাকার মধ্যে একটা কূপ খোঁজ করো, কূপ কূপ বুঝেন আপনারা? কুয়ার মশলা কি বলে? নবী আমার ডাকছে করছে হাফিরা তোমরা একটা কূপ করো, খোঁজ করো আশেপাশে পাওয়া যায় কিনা। এবার নবীজি বলার সাথে সাথে সাহাবীরা এবার খোঁজ করা শুরু করে দিলেন। খুঁজতে 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 এবার পাহাড়ের ভিতরে চলে গেলেন, জঙ্গলের ভিতরে গিয়ে এক সাহাবী একটা কূপের